মাটি ছাড়া সবজির চারা উৎপাদন শুনতে অবিশ্বাস হলেও এখন তা বাস্তব। কুমিল্লার বুড়িচং উপজেলার তরুণ হুসেন রাব্বি নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি কোকোপিটে সবজির চারা উৎপাদন করে স্থাপন করেছেন এক নতুন দৃষ্টান্ত। স্নাতক শেষ করে বিদেশে পাড়ি দিয়েছিলেন কাজের খোঁজে, ব্যর্থ হয়ে দেশে ফিরে আসার পর নতুন উদ্যমে শুরু করেন এই কোকোপিটে চারা উৎপাদন। এখন তিনি গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু। চলতি মৌসুমে কোকোপিটে টমেটো, মরিচ ও ক্যাপসিকাম সহ বিভিন্ন সবজির প্রায় ৭০,০০০ চারা তৈরি করেন হুসেন রাব্বি। চারা উৎপাদনের নতুন এ বৈজ্ঞানিক পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কুমিল্লা বুড়িচং উপজেলার মধ্যে চারা উৎপাদনের জন্য প্রসিদ্ধ গ্রাম সমেশপুর। চারা উৎপাদনের সাথে যুক্ত এ গ্রামের বেশিরভাগ মানুষ। সরেজমিনে দেখা যায় সাদা পলিথিনে ঢাকা তাঁবু, তার ভেতরে মাচার উপরে ট্রের গর্তে কোকোপিট দিয়ে চারা লাগানো হয়েছে। কৃষক চারায় পানি দিচ্ছেন, আবার কেউ চারা তুলে বিক্রি করছেন। ঢাকা থেকে একজন এসেছেন চারা কিনতে। ছাদ বাগানে কোকোপিটের চারা লাগাবেন তিনি। এছাড়া অনেকে এসেছেন নতুন প্রযুক্তির চারা দেখতে। নতুন পদ্ধতিতে চারা উৎসবে সহযোগিতা করছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। মাটিতে চারা উৎপাদন করে কৃষকের অনেক লোকসান হয়, তাই কৃষকের লোকসান কমাতেই নতুন পদ্ধতিতে চারা উৎপাদনের কৌশল খুঁজতে থাকেন কৃষক পরিবারের সন্তান হুসেন রাব্বি। অনলাইনে কোকোপিটের চারা উৎপাদনের ভিডিও দেখে এ পথে হেঁটেছেন তিনি। পেয়েছেন কৃষি অফিসের পরামর্শও। ভালো সাড়া পায় ব্যাপক আকারে চারা উৎপাদন আশা তার। মাটির যে চারাগুলো আছে না, কৃষক অনেক লস খায়। তো ইউটিউবে দেখে আমি নতুন কিছু করছি যে কৃষক লস না হয়, তো এর থেকে আমার শুরু। পরামর্শ থেকে আমি ওই যে আমার যে উপজেলা ম্যাডামও আছে, ইগা ম্যাডামও আছে, তাদের মাধ্যমে আমি পরামর্শ পাইছি। লেখাপড়া ডিগ্রি BBS পর্যন্ত করছি। এই তারপরে দেশের বাইরে গেছি, এখন এগুলোর সাথে যুক্ত আছি। লাভজনক, আমারও লাভজনক, কৃষকদেরও লাভজনক। প্রথমে সারা আমার দেখেন পুরো এগুলো অলরেডি শেষ হয়ে গেছে, চাহিদা অনেক প্রচুর। আবেদন করছি যে একটা পলিনেট হাউস হলে ব্যাপক আকারে এগুলা আমরা তৈরি করতে পারবো। তো উপজেলা ম্যাডামও বলছে, আশ্বাস দিচ্ছে দিবে আমাদেরকে। ঢাকা থেকে চারা কিনতে এসেছেন খায়রুল বাশার টিপু। কোকোপিটের চারায় রোগবালাই কম হওয়ার কারণে তিনি এ চারার প্রতি আগ্রহী। স্যারের পরামর্শে এখানে এই কোকোপিটের চারা, বিশেষ করে টমেটোর চারা সংগ্রহ করতে আসছি এই জায়গাতে। কারণ কোকোপিটের চারাটা হলো যে বিশেষত্ব হলো যে এটা রোগবালাইটা কম হয়। মাটিতে যেটা সরাসরি হয় ওইটার থেকে এই কোকোপিটের চারাতে যখন আমরা চাষাবাদ বা উৎপাদন করবো, সেটাতে রোগবালাইটা আমাদের কম হয়। সেই ক্ষেত্রে এটা দিয়ে আমরা ভালো উপকৃত হব। তরুণ উদ্যোক্তা সাব্বির হোসেনের মতে মাটির চারা 40 ভাগ মারা যায়, কোকোপিটের চারা মরে না বললেই চলে। এই চারা লাগিয়ে কৃষকরা লাভবান হচ্ছেন, তাই এটার প্রতি তাদের আগ্রহ বেড়েছে বলে জানান তিনি। এটা মাটির বিটের চারা থেকে এটা ধরেন কি মরে কম, বা যে নেওয়া যায় তারও ফসল অনেক হয়। কৃষকরা ধরেন কি মাটির থেকে যেটা নেওয়া যায়, ধরেন অনেক ক্ষেত্রে দেখা গেছে অর্ধেক মারা যায়। আর এটা এখান থেকে নিয়ে গেলে ধরেন কি মরার হারটা অনেক কম। এটা কৃষকের লেগা অনেক উপকারী। তারপরে এটার ভিতরে ফলনও ওইটার চাইতে এটার ফলনও অনেক ধরেন কি গাছটা অনেক শক্ত থাকে। আর যেটা মাটির চারা, এটার গাছটা এতটা স্ট্রং থাকে না। তো এটা অনেক স্ট্রং থাকে, যেহেতু এটার ভিতরে ইয়াও পাওয়া যায় বেশি। তো এটা কইরা কৃষকরা অনেক উপকারী হয় আর কি। প্রায় ৪৫ বছর ধরে মাটি থেকে চারা উৎপাদন করেন কৃষক আনোয়ার হোসেন। মাটিতে লাগানো তার অনেক চারা মারা যেত। এছাড়া জলাবদ্ধতার সমস্যা তো ছিলই। অনলাইনে দেখে চারা উৎপাদনে তারা সফল হচ্ছেন। আর এটা সব কৃষকের লেগে খুব ভালো। কৃষক ১০০ চারা লাগালে ১০০ চারা টিকসই, এখানে এক চারা মরে না। যখন আমার নার্সারির মাঝে মাটির মাঝে চারা দেয়, এনে ১০০ চারা লাগাইলে 60%, 160% যারা টিকে থাকে, 40% চারা মারা যায়। যখন এই বছর আবহাওয়ার কারণে কিছুদিন আগে আমার থেকে ১০,০০০ চারা নিছে, ওনার ৯,০০০ চারা মারা গেছে। খালি বিটে আমাদের ময়নামতি সমেশপুরে খালি বিটে চারা বিক্রি করতেছি। আমার বয়স হয়েছিল চারা দেওয়ার বয়স হচ্ছে ৪৫ বছর। ৪৫ বছরে আমরা জমির মেশিন চারা বিক্রি করি। এটা আমরা অনলাইনে দেখছি, এই চারাটা গুণগত ভালো। এই চারাটা লাগাইলে কৃষকের মারখানা, এটার মেশিন বাইরে ঢুকে না,
আর শতে শত গ্যারান্টি সারা টিকা যায়। এই কারণে এটা আমরা বিভিন্ন জায়গার থেকে এই সিস্টেমটা শিক্ষা, অনলাইনে শিক্ষা আমরা এবছর এই যাত্রা করছি। যাত্রা করে আমরা সাকসেস। আমরা 70,000 চারা রেডি করছি, 70,000 চারার মেজান, আর হালকা কিছু চারা আছে, বাকি চারা বিক্রি করে ফেলছি। জলাবদ্ধতা দিন দিন বাড়ছে, তাই কৃষক ট্রেতে কোকোপিটে চারা উৎপাদনে ঝুঁকছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। কৃষি অফিসারের মতে কোকোপিটের চারা তৈরি করলে মাটিবাহিত রোগ হয় না, চারা মারা যায় না। এই প্রযুক্তি বুড়িচংয়ে দিন দিন জনপ্রিয় হচ্ছে। প্রথম আসলে কোকোপিটে চারা উৎপাদন করছে। এর আগে তারা মাটিতেই চারা উৎপাদন করতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জলাবদ্ধতার সমস্যা, এই কারণে তারা এটা মানে উদ্বুদ্ধ হচ্ছে আর কি কোকোপিটে চারা উৎপাদন করার জন্য, যে এখানে তো আলাদা করে জমির দরকার হয় না, তারা ট্রেতেই এই চারা উৎপাদন করতে পারে। তো এখানে তারা ওই যে নারিকেলের ছোবড়ার যে গুঁড়াটা আছে এটা দিয়ে ট্রেতে চারা উৎপাদন করে, সেই সাথে এর সাথে কিছু ভার্মি কম্পোস্ট দেয়। তো এখানে দেখা যায় আমাদের মাটিবাহিত যে রোগগুলোর কারণে চারা মারা যায়, এটা হয় না। কোকোপিটে চারা উৎপাদন করলে সেটা আমরা দেখি না, আর হচ্ছে এটার পানি ধরে রাখতে পারে ভালো, এবং চারা মারা যায় না। এ কারণে কৃষক কোকোপিটে চারা উৎপাদন করতে আগ্রহী হচ্ছে, এবং আশা করছি আমাদের বুড়িচং উপজেলায় এটা যেহেতু জনপ্রিয় হচ্ছে এবং কৃষক এই চারা নিতে খুবই আগ্রহী, কারণ এখানে শিকড় মূল পুরাটাই থেকে যায়, শিকড় ছিঁড়ে যায় না, সে কারণে মাটিবাহিত রোগ এগুলা যে আমাদের হয় সেগুলো হচ্ছে এখানে হচ্ছে না। জলাবদ্ধতা ও মাটি ছাড়া চারা উৎপাদনে কোকোপিটের মতো বিকল্প প্রযুক্তি এনে দিয়েছে কৃষিতে নতুন সম্ভাবনা। তরুণদের উদ্যোগে গড়ে উঠেছে উদ্ভাবনী চাষাবাদের এক নতুন দিগন্ত।